দেখতে স্বাভাবিক, কিন্তু ভিতরে যদি ক্যান্সার থাকে, এই ক্যান্সারটা কিন্তু দেখা যায় না, এটা গোপন। ক্যান্সার কিন্তু গোপন। আপনার ফুরা কিন্তু দেখা যায়, দাউদ হইলে দেখা যায়, আপনার চর্মরোগ হলে দেখা যায়, কিন্তু ক্যান্সার কিন্তু দেখা যায় না। বলেন তো দেখি, ফুরা আর এই যে চর্মরোগ, বর্তমান চিকিৎসা বিজ্ঞানী এটাকে স্বাভাবিক বলল নাকি ক্যান্সারটা অস্বাভাবিক? কোনটা স্বাভাবিক, কোনটা রিস্ক বেশি, কোনটা মারাত্মক? যেটা দেখা যায় না এটাই কিন্তু বিপদ। ক্যান্সার দেখা যায় না, কিন্তু আপনার গায়ের ফুরা কিন্তু দেখা যায়। গায়ের ফুরার কারণে মানুষের মৃত্যুর হার তেমন নয়, কিন্তু ক্যান্সার হলে 100% মৌত। ক্যান্সার হলে কিন্তু 100% মৌত। আজকে আমাদের মুসলমানদের দেশে, আজকে আমাদের বাংলাদেশে ঠিক ক্যান্সার ধরেই ফেলেছে। দেখা যায় না, দেখা যায় না ক্যান্সার। সেই ক্যান্সারের বর্তমান নাম হলো কেসিনো। আপনারা জানেন না কেসিনো? সেই ক্যান্সারের বর্তমান সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় শৃঙ্খলাকে, নিয়ম নীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য বর্তমানে আমাদের সমাজে সবচাইতে বেশি মারাত্মক হয়েছে কেসিনো। আমি গত কয়েকদিন আগে ওই যে কেসিনোতে ধরা পড়ল ফকিরাপুর স্পোর্টস ক্লাবে, একজন সাক্ষাৎকারে বলছে, দেখুন কিভাবে ক্যান্সার হয়। এই ক্যান্সার দেখা যায় না, বরঞ্চ এই ক্যান্সার দেহের ক্যান্সার থেকে আরো মারাত্মক। দেহের ক্যান্সারের জন্য একজন সাফার করে, কিন্তু সামাজিকভাবে জুয়া আর মদের ক্যান্সার যদি কারোর মধ্যে ঢুকে তাহলে পরিবারটা ধ্বংস করে দেয়, পরিবার ধ্বংস হয়ে যায়। সে লোক বলছে, আমি আস্তে আস্তে এখানে আসলাম, 2000 টাকা দিলাম, কিছু টাকা পাইলাম, 12,000 টাকা পাইলাম, আবার ধরলাম 18,000 টাকা পাইলাম, আবার 18,000 টাকা ধরলাম, 13 লাখ টাকা পেয়ে গেলাম, আবার 13 লাখ টাকা চলে গেছে। 13 লাখ টাকা পাইলো, 13 লাখ টাকা চলে গেছে। মাথা পাগল হয়ে গেল। সুস্থ হওয়ার পর আবার এখানে আসলাম কেসিনোতে, জুয়া খেলার জন্য আসলাম। আমার 42টা দোকান ছিল, 42টা দোকান বিক্রি করেছি, এরপরও জুয়া খেলতে আসি, এরপরও জুয়া খেলতে আসি। চিন্তা করেন, এই লোকটার 42টা দোকান ছিল, বিক্রি করে দিয়েছে, এরপরও জুয়া খেলতে চায়। বলেন তো দেখি, এই 42টা দোকান বিক্রি করার কারণে ক্ষতিটা কি শুধু তার হয়েছে নাকি তার পরিবারের হয়েছে? পরিবারটা শেষ। এই বিপদ থেকে বাঁচতে হবে আমাদের। এই বিপদ সৃষ্টি করেছে আমাদের দেশের কিছু চরিত্রহীন, যারা শয়তানের আমল করে। কার আমল করে? আমরা 2 শ্রেণীর আমল করব। আমাদের মধ্যে 2 শ্রেণীর আমলকারী আছে। এক শ্রেণী আমল করে আল্লাহর। কার আমল করে বলেন? আরেক শ্রেণী আমল করে শয়তানের। কার আমল করে? শয়তানের। যে শয়তানের আমল করে সে হলো শয়তান, আর যে আল্লাহর আমল করে সে হলো আল্লাহর নেককার বান্দা, মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, যারা এই কাজগুলি করে তারা যে শয়তানের আমল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 90 নং আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া এবং মদ এবং জুয়া, ওয়াল আনসাব, প্রতিমা, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণের জন্য সারস অর্থাৎ তীর নিক্ষেপ করা, রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলি হলো শয়তানের অপবিত্র কাজ। আল্লাহ জুয়াকে কার কাজ বললেন? বলতে হবে কার কাজ? শয়তানের কাজ। মদকে কার কাজ বললেন? শয়তানের কাজ। প্রতিমা পূজা, এগুলি আল্লাহ বলেছেন এগুলি হলো শয়তানের কাজ, শয়তানের অপকর্ম। ফাজতানিবু, যারা ঈমান দাবি করো, যারা মুমিন দাবি করো, আমরা মুমিন দাবি করি কিনা বলেন?
এখানে সবাই আমরা মুমেন। আমরা যারা মুসলমান দাবি করি আমরা মুমেন হতে চাই, কি বলেন দরকার না? আল্লাহ বলেন যদি মুমেন দাবি করতে চাও মদ খেতে পারবা না, নেশা জাতীয় জিনিস খেতে পারবা না, জুয়ার কাছে যেতে পারবা না, জুয়ার কোনো জিনিস ধরতে পারবা না, লটারিতে হাত দিতে পারবা না, তাসের সাথে তোমার কোনো সম্পর্ক হবে না, ক্যাসিনোতে যেতে পারবে না। আল্লাহর কসম, যারা ক্যাসিনোতে যায় এরা আল্লাহর বান্দা থাকে না, এরা শয়তানের গোলাম হয়ে যায়। কার গোলাম? যারা জুয়া খেলে তারা কার গোলাম? শয়তানের গোলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাজতানিবু, এগুলি ছেড়ে দাও। আমাদের সমাজে কিন্তু জুয়া আছে। আমাদের সমাজের জুয়াগুলি ছিল বাঁশের নিচে, বাঁশের ঝাড়ের নিচে, অথবা কোনো নীরব জায়গায় বসে বসে কিছু তাস খেলে। এখন বোধহয় কমে গেছে অনেকটা, নাকি? হ্যাঁ, এগুলি জুয়া খেলে। এই জুয়ার মডার্ন অবস্থা হলো এই বর্তমান ক্যাসিনো, যেখানে লাখ লাখ টাকার খেলা নয়, এখানে কোটি কোটি টাকার খেলা হয়। আপনারা বর্তমানে দেখেছেন, বর্তমানে যারা ক্যাসিনো পরিচালনা করতেছে, যারা করতেছিল তাদেরকে ধরা হচ্ছে। তাদের বাড়ির মধ্যে কত কোটি কোটি টাকা পাওয়া যায়, সিন্দুকের মধ্যে কোটি কোটি টাকা, সিন্দুকের ভিতর কোটি কোটি টাকা। এক একজনের এফডিআর পাওয়া যায় 200 কোটি 300 কোটি টাকা। এরা সবাই জুয়াকির, এরা সবাই জুয়ার আসর বসায় আর নিজেদের সম্পদ বাড়ায়, আর এক শ্রেণীকে রাস্তার ফকির বানিয়ে দেয়। একটা শ্রেণী রাস্তার ফকির হয়ে যায়। একটা লোক আসলো আমার কাছে, এসে বলল, হুজুর আমার স্ত্রীকে আমার ছেলে গ্রামের মধ্যে দড়ি দিয়ে বেঁধে গ্রামের মধ্যে টেনে টেনে নিয়েছে। কি ব্যাপার? ছেলে টাকা চায়। কিসের টাকা? ছেলে মদ খায় না, নেশাও করে না, কিন্তু প্রতিদিন ছেলেকে যদি 3000 টাকা না দেওয়া হয়, ছেলে তার মায়ের গায়ে আঘাত করে, মাকে পিটায়, মাকে মার গায়ে আঘাত করে। কারণটা কি? ছেলে জুয়া খেলে। জুয়ার টাকা যদি না পায়, ছেলে তার মাকে, তার মার গায়ে আঘাত করে। বলেন তো দেখি, যে সন্তান মায়ের গায়ে আঘাত করে, এটা কি আর মুসলমানের বাচ্চা থাকে? এটা কি জান্নাতের যাওয়ার কোনো বাচ্চা হবে? এটা শয়তানও বলে এত বড় শয়তান আমি নই, শয়তানও তখন বলে এত বড় শয়তান আমি নই। আজকে আমাদের দেশে এই ক্যাসিনো চালিয়ে বাংলাদেশের মধ্যে জুয়ার আড্ডা। আমাদের কসবা বুঝি জুয়া নাই নাকি? নাই জুয়া। গত রমজানে আমাকে একজন পুলিশ অফিসার বলতেছে, হুজুর কিছু সংখ্যক, সবাই তো তারাবির নামাজ পড়ে, আর কিছু সংখ্যক জুয়া যারা খেলে তারা ঘরের মধ্যে দরজা বন্ধ করে তারা জুয়া খেলে, টুপি টুপি লাগায়, আবার মাথায় টুপিও আছে। এই ধরনের অনেককে গত রমজানে ধরা হয়েছে। তার মানে আমি বললাম টাকা কত ছিল? হুজুর লাখ লাখ টাকা ছিল, লাখ লাখ টাকা ছিল।